আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা পিকনিক করব ছাদ বাগানে, যেখানে আমি রেগুলার ভিডিও দিই, যেখানে রান্না হয় আমার। তো আমাদের দোকানের স্টাফ, ফ্যামিলি সবাই মিলে পিকনিক করছি, আর তার সঙ্গে ছিল আমার বার্থডে, দুটোই একসঙ্গে। খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, ছাদের উপরে পিকনিক করছি আমরা সবাই মিলে, অল ফ্যামিলি মিলে। এই যে এখন আলু ভাজা হচ্ছে, খুব সুন্দর করে আলু ভাজা করছি আমি। হ্যাঁ, আলুটাকে খুব ভালো করে একদম নেড়ে নেড়ে ভাজতে হবে, যেন একদম পুরো শক্ত হয়, একদম দেখতে যেন খুব ভালো হয়, নাহলে ভালো লাগবে না। এই যে কিশোরদা এখন লেবু কাটছে ভালো করে, আর আমি এদিকে এখন ক্যামেরা করছি। এই যে আমরা এখন তৈরি হয়ে গেছি সব জিনিসপত্র করার জন্য, একটা একটা করে করবো, খুব ভালো করে সুন্দর করে করবো। তারপরে করার পরে আমরা খাওয়া দাওয়া করবো সবাই। তারপরে এখানে অনুষ্ঠান হবে, নাচ গান হবে, সব হবে। আলুটি কত ভালো ভালো, বাবা কত বড় বড় আলুতে, দারুণ লাগছে। নতুন আলু তো, আর এখন নতুন আলু না খেলে ভালো লাগে না, পুরাতন আলু কিরকম যেন লাগে। তবে এখন ফার্স্ট আলু ভাজা করছি, আলুটাকে ভাজছি। এখন পোলট্রি হবে ভালো করে, খুব সুন্দর করে পোলট্রিটা রান্না করব। তারপরে টমাটারের চাটনি করব, তারপরে পাঁপড় করব, চিকেন কষা করব, তারপরে বেগুন ভাজা করব আমরা, তারপরে সালাদ হবে, তারপরে মিষ্টি দই হবে, তারপরে মিষ্টি হবে, বড় বড় মিষ্টি নিয়ে আসবো। তারপরে এই যে হাট লাগে দেখতে না, হাঁসটা খুব ভালো, হাঁসটা নিল। আমি এরকম করে হাঁসটা লাগছিলাম না, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না হাঁসটাকে কাটি। তো ওখান থেকে কিনলাম, সুন্দর করে রান্না করবো, সবাই মিলে খাবো। এই যে এখানে রাখলাম হাঁসটা এখন। তারপরে দেখি এটাতে কি আছে। হ্যাঁ, এই যে এটাতে পোলট্রি, এই যে বড় বড় এই যে গোটা জিরা আছে, বড় ই আছে, সব আছে, সব মিলিয়ে ভালো করে এই যে দেখো আমি সব দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে একটু ফুটবে, এই যে ফুটছে, এই দিব আমি খুব সুন্দর করে, এই যে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে আস্তে আস্তে আমি লাল করব। 4 কিলো মাংস, এই যে পেঁয়াজটি দিয়ে দিলাম আমি, এই যে এবার চা খাওয়ার জন্য দুজনে ব্যস্ত হয়ে গেছে, এবার চা করে খাবে। তো এদিকে আমি চলে এসেছি, এদিকে টমেটোর চাটনিটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, টমেটো। তো আমি যেভাবে টমেটোর চাটনিটা করেছি, একবার বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। খড়িতে রান্না হচ্ছে চিকেন কষা, আর আমি এখানে গ্যাসে করছি টমেটোর চাটনি। দিয়ে দিলাম চিনি, এখানে চিকেন কষাটা করার জন্য পেঁয়াজটাকে হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর এদিকে দিয়েছি, এবার কিশোর সুন্দর ও বসে গেছে টমেটোটা বনফায়ার হবে, আজকে আগুন জ্বলবে, খড়িতে আগুন জ্বালাবো সবরা। খুব মজা করেছিলাম, সবাই মিলে এসে রান্না করেছিলাম। এখন দিচ্ছি পোলট্রির মাংস, খুব সুন্দর সুন্দর বড় বড় পিস করে নিয়েছি, ধোয়া ধুয়ে গেছে। এই যে মাংস যাচ্ছে এখন, এই যে কড়াইয়ের মধ্যে এখন মাংস দিচ্ছি, খুব সুন্দর করে ধুয়েছি আস্তে আস্তে। আর মাংসটার মধ্যে যে আছে না চর্বিটাও আছে, চামড়াটা খুব সুন্দর করে কেটে এনেছি। তো টমেটো টকটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 8-9টা লেবু কেটে রস করে রেখেছিল, ওই লেবুর রসটা দিয়ে দিলাম নামানোর আগে। একবার করে দেখবেন, এরকম দারুণ লাগে, দারুণ।
তো আমরা যতগুলো রান্না আজকে হবে সব শিল পাটাতে মশলা করা হয়েছে। ধনিয়া কই? আছে ওখানে, এটাতে দেখ ওখানে আছে। জিরা দাও, আর একটু দাও। আদা, রসুন, লঙ্কা, জিরা, ধনিয়া সব শিল পাটাতে বেটেছি। এবার সব মশলা দিয়ে মাংসটা রান্না করছে জাবেদ। তো আরেকজন চলে আসলো, ও রান্নাতে বসে গেছে। একদিকে চিকেন কষা, একদিকে চিকেন দিয়ে আলু। এখন নতুন আলু চিকেনের সঙ্গে যে কোনো মাংসর সঙ্গে খুবই ভালো লাগে। মানে সবাই মিলে করেছিলাম। আর এখানে হাঁসের মাংসটা আমি রান্না করব। তো চিকেন কষা, চিকেন আলু, টমেটোর চাটনি এগুলো সব হয়ে গেছে। এবার হাঁসের মাংসটা আমি করছি। তা আমি একটা ঝোল করব না, হালকা ঝোল রাখবো, বেশি মাংস ছিল, কষা কষা করে করব। তো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা সব দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। তো এই হাঁসের মাংসটা আমার খুব পছন্দ। দিয়ে দিচ্ছি লবণ। তো চলে এসছে সবাই, এবার কেউ চা করছে। এখানে চা করবে, এখানে হাঁসের মাংস হচ্ছে। তো এটা সেদ্ধ হতে সময় লাগবে। আর সবাই চলে এসেছে, এখন আমরা গ্রিল চিকেন করছি। তো এটা খেয়ে সবাই চা খাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো 1.5 কিলোর মতো মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, টক দই, জিরে, ধনে, গরম মশলা, লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। তাই যে হয়ে গেছে। তো আমার 15 তারিখে বার্থডে ছিল, আর আমি এই ভিডিওটা 15 তারিখে হয়েছে। ওরা সবাই, দোকানের সবাই মিলে আমার বার্থডেটাকে এইভাবে করে পালন করেছিল, পিকনিক প্লাস বার্থডে। খুবই ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। খারাপ লাগছিল শুধু একটার জন্য, আমার 2 ছেলেই ছিল না, 2 ছেলেই হোস্টেলে ছিল। আর আমার এটা সারপ্রাইজ টাইপের। আমরা জানতাম পিকনিক হবে, কিন্তু এর মধ্যে বার্থডে ঢুকে যাবে এটা ভাবতে পারিনি। তো সত্যি খুব ভালো লেগেছিল। থ্যাংক ইউ সবাইকে, অল দোকান স্টাফকে থ্যাংক ইউ।
কেক কাটা হলো, কেক খাওয়া হলো, একটু মজাও হলো। রিয়া খুব মিষ্টি মেয়ে। শাহনাজ খুবই ভালো। আমাদের দোকানের পুরো স্টাফ ফ্যামিলি আসলে খুবই ভালো। এবার সবাই খাওয়া দাওয়া আরম্ভ হলো। তো আমাদের মেনুতে ছিল, জাবেদ বলেছিল, একবার বলে দিচ্ছি, চিকেন কষা, চিকেন দিয়ে আলু, হাঁসের মাংস কষা, টমেটোর টক, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, দই মিষ্টি, চিকেন কাবাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।